বাংলা বর্ষবরণ উদযাপনের আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করা শান্তির পায়রারও আংশিক ক্ষতি হয়েছে। ভোরের দিকে এই আগুন দেয়া হয়। এই ঘটনার সঙ্গে ফ্যাসিবাদের দোসররা জড়িত বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এটাকে রহস্যজনক উল্লেখ করে তদন্তে নেমেছে পুলিশ। আলাদা তদন্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বর্ষবরণের আগেই পুড়িয়ে দেয়া মোটিফ দুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দের শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলা প্রাঙ্গণ, ঠিক সেই মুহূর্তেই এমন ঘটনার সাক্ষী হলো চারুকলা প্রাঙ্গণ। রোববার ভোর 5টার দিকে এবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে। বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত, যারা এখনও জীবিত আছেন, তারা তাদের জায়গা থেকেই কলকাঠি নাড়ছেন। তাদের সহযোগিতা এটা হয়েছে বলে আমি মনে করি। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চারিদিকে এত সিসি ক্যামেরা থাকার পরেও কিভাবে ঘটল এমন প্রশ্ন এড়িয়ে যান ডিএমপি কমিশনার। তবে পুলিশের আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি, তাহলে খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে, তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। একজনকে আগুন দিতে দেখা গেছে বলেও জানান প্রক্টর। সবাই সহযোগিতা করলে চমৎকার এবং সুন্দর একটা তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে আমরা দোষীদের আইডেন্টিফাই করতে পারবো। এটা শিল্পীরা বলবেন, কারণ এই মোটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যে এই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। পুড়িয়ে দেওয়া মোটিভ দুটি দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।